হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। এই ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ এই ব্লগে আমি নাই, আমার খালি ভয়েস। আর তোমরা জানোই যে দুদিন আগে ওর বাবা গেছিলো মহাকাল বাবার দর্শন করতে, তো সেখানকার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। উনি যতটা ভিডিও করতে পারছে আর কি করছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যারা যারা মহাকাল বাবার দর্শন করতে যাবা তারা জানা থাকবে জিনিসটা। তো এখানে কষ্ট তো আছে, তাই না বলো? যে কোনো তীর্থ স্থানে গেলে পরে কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে তো কোনো কিছু পাওয়া যায় না, তাই না? তো কষ্ট তো হবেই অবশ্যই। তো দর্শনটা যে হয়েছে এটাই অনেক। কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। জার্নিটায় মহাকাল বাবার দর্শন করতে যতটা মনে করো যেখান যেখান দিয়ে যাওয়া হয়েছে, যতটা শেয়ার করছে ও ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যতটা পারছি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখার পরে কেমন লাগতেছে একটা কমেন্টে জানাবা অবশ্যই। আর কে কে মহাকাল বাবার দর্শন করা হয়ে গেছে তারা তারা অবশ্যই জানাবা, ঠিক আছে? তো চলো বেশি বকর বকর না করে তোমরা নিজেই শুনে নাও। আমার হাজব্যান্ড একটু একটু করে কথা বলছে, ও কথা বলতে পারে না সেরকম, একটা একা একা ক্যামেরার সামনে অত একটা কথা বলতে পারে না আর কি। যদি কেউ থাকে বা আমি যদি সাথে থাকি তাহলে কথা বলতে পারে, একা একা অত একটা ক্যামেরার সামনে কথা বলতে পারে না আর কি। তো চলো দেখতে থাকো, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? বৃষ্টির রাস্তা চারোদিকে শুধু জঙ্গল আর ফাঁকা, একটা লোকও নাই। ওরা যে কয়েকজন গেছে, 7জন গেছিল, 7জনই ছিল, তাছাড়া এক্সট্রা লোক নাই। একদম চারোদিকে দেখো একটা কেমন চুপচাপ শান্ত, তাই না? আর খালি জঙ্গল আর উঁচা উঁচা পাহাড়। আমার না ভিডিও এডিট করার সময় কিছু কিছু সিন আমি দেই নেই, কেটে দিছি, কারণ ওই সিনগুলো হয়তো দেওয়াটা আমার ঠিক হবে না, কারণ একটা তীর্থস্থান যেহেতু, তো সেখানকার কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার করাটা ঠিক না। তো সেজন্য আর কি শেয়ার করলাম না। যারা যারা যাবা বা গেছো তারা তো জানোই। তো এই আর কি। আর ওরা এত পরিমাণে হাঁপসাই গেছে বলার মতো না, হাঁপাচ্ছে শুধু, তোমরা নিজেই শুনো। মুখটা দেখাও একটু। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা মহাকাল কি জয়। রাস্তা শেষ হয় না, তাই না বলো? খালি মাঠ আর পাহাড়, মাঠ আর পাহাড়, পার হইতেই আছে, রাস্তা আর শেষ হয় না। আর একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করবা পুরো ভিডিওটাতে, 4-5টা কুকুর ওদের সাথে সাথে গেছে, সাথে সাথে রিটার্ন আসছে, ওদেরকে একা ছাড়ে নেই। বাবা ঠিক করবেন, আমার বাবারই হাত ভাঙা আছে। না বাবা দেখো না, ভিডিওটা বানায় দীক্ষার কোথায় যাচ্ছি বল। জয় মহাকাল। মোবাইল কই রাখছি? আমার মোবাইল এটা মোবাইল আছে। চার্জে আছে, ব্যাগে চার্জ হচ্ছে। এই ঠাকুর ছিল, তোর বসে দরকার নেই। ছাড়ে বসলি আমি, এই ঠাকুর বসেছিল রে। আমার তো নাই ঠাকুর, ঠাকুর লাগবে না, বসে কি করব? আমি ফটো দেব না, ফটো তুমি ভিডিও বানাচ্ছি তো। কাল যখন নিজে একবারই মারছে আমার হাতের মধ্যে, হাত ফুলে গেছে। এই যে আমাদের সঙ্গী, আমরা নাস্তা করলাম, এদেরকেও নাস্তা করাচ্ছি। হ্যাঁ, বিস্কুট খাইলো। दीदी एगो एगो और एगो डाल दीजिए ना यहाँ पे एगो। दीजिए की
কোন ধান দেখো আমরা যাচ্ছি, খালি আমরাই, আদার্স লোক নাই। হ্যাঁ আর ওই গাড়ির লোকগুলো গেছে মনে হয় উপরে, বুঝলি? এখন উপরে গেছে না আবার ওই ছোট ওইখানে গেছে? না না, ওরা গাইড নিয়ে গেছে পাগল। গাইড, এখানে গাইড পাওয়া যায় তো, লোক আছে নিয়ে যাবে সব বলে বলে। গাট গাট হ্যাঁ হ্যাঁ, তারা দেখে। এ বস বস। এই যে ভুটান, এই যে ভুটান। আমরা এই ঘরটায় আছি, এই যে সিঁড়িটা, এই যে মহাকাল বাবার ধাম। ওই যে দেখো ছোট্ট করে লেখা আছে গভর্নমেন্ট অফ ভুটান। ওই যে গুহা উপরে, ওই যে পতাকা দেখা যায়, এই যে সিঁড়ি। সারাদিন হাঁটার পরে সকালবেলা গেছে, সকাল থেকে সারাদিন হাঁটলো, খিদা পেয়ে গেছে ওদের প্রচণ্ড পরিমাণে। তো এখানে রাত হয়ে গেছে যেহেতু, আর বাবার এখনও দর্শন করে নেই ওরা, তো এখানে খিচুড়ি বসাই দিছে। আর চারোদিকে দেখো অন্ধকার আর অন্ধকার, একটাও মানে বাতি জল কেউ নাই, যে লাইটের ব্যবস্থাও নেই, কোনো কিছুই নেই আর কি, অন্ধকার চারোদিকে। এরা মানে কুপি জ্বলায় আর কি, কুপি বলতে ওই যে মোমবাতি জ্বলাইছে আর রান্না করতেছে কাঠের খড়িতে। তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হয়তো আজকে রাতটা এখানটা রেস্ট করবে, পরে ঢোকো ঢোকো ঢোকো। ওখানে তো সবাই যাবে না? হ্যাঁ হ্যাঁ সবাই যাবো ওখানে, সবগুলো ঢুকবে। ঢোকো আস্তে আস্তে ঢুকে সবাই। ভাই জয় মহাকাল। আস্তে আস্তে ঢোক, আস্তে আস্তে একদিন করে ঢুকতে দে ভাই। হ্যাঁ আগে বা পাটা ঢুকাই দিস ওদিকে, উল্টা হয়ে বা পাটা ঢুকাই দিস আগে, অসুবিধা হলে। ভালো লাগছে আর ওখানে গেলে ভালো লাগবে। এখন ওই যে কাকা দেখছি কি বা দিকে বা পা দিয়ে ঢুকিয়ে ঢোকো, তুমি ঢোকো। শেষ হয়ে ঢুকে পড়ো একদম। বুঝুন বেটা এসে এখানে আটকে গেছে, তোরা নেই। আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ ঢুকে যাও, সবাই ঢুকে পড়ো। হর হর মহাদেব। কালো টাকা জয় মহাকাল। চলো জয় মহাকাল, জয় মহাকাল। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, উঠতে হবে, চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা, দেখো আমার আগে চলে আসছে, দেখছিস একদম আরামসে। এই তুই কয়বার খাবি? তুই তুই কয়বার খাবি? তুই এই যে এরা খাওয়া দাওয়া করে, এরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। ওই যে একজন ঘুমাচ্ছে,
হ্যাঁ লস্যি খাওয়াচ্ছি দেখ হ্যাঁ লস্যি খাওয়াচ্ছে আবার এখন এরপরে সবাই মিলে আমরা এই যে যত যেই কয়েকজন আছি চান টান করে এই যে এখন উপরে উঠবো এই যে বাবা মহাকাল দেবের মন্দিরে যাব দিদি বলি এই যে দেখো যতটা উঠছি 2000 কিলোমিটার এর থেকে 2000 ফিট এর থেকে আরো ডবল উঠতে লাগবে এখনো রাস্তা শেষ হয় নাই বাবা মহাকাল মন্দিরের এই যে আরো মোটামুটি 1 ঘন্টার মতো রাস্তা হাঁটতে লাগবে আমাকে যারা ব্যাগ টানতে দেন হে বাবা জয় মহাকাল জয় বাবা মহাকাল হাঁটো দেখ না পুরো ঝাঁক আসছে ওখানে পুরো ঝাঁক ওখানে দে দে না এইখানে মাছ নেই ওই জায়গাটা এখন নিচে খাওয়ার মাছ না দুই একটা পয়সা যাবে দেখো পুরে কত মাছ আসছে দেখ মিতা এই দেখো মাছের জলটা ওঠাও ভিডিওটা খাওয়া দিলে আরো খবর করছে এইখানে কমলা কমলদা এখানে দে কমলদা তুই এখানে দে না জলে আরে দে না এই সামনে দে হ্যাঁ 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 ভাইজা যাবে না নইলে এইবার দেখছো এইবার খেল দেখ হ্যাঁ চিড়াগুলো নিচে বসবে আর খাওয়ার জন্য দেখ। মিটা ও দেখো হ্যাঁ দেখতেছি তো সব বড় বড় মাছ দেখতেছি সেই মাছ গো আর চিড়া দিলে কাছে আসবে বলতো কেন নিচে বসে যাচ্ছে না চিড়াগুলা কথা শুনতে শুরু হবে মাছ কিনে এইখানে দেখ না এইখানে দেখ খাওয়ার কি অভাব এদের খাওয়ার অভাব না এরা ভালোই খাবার খায় না চলো বাস হয়েছে মানে মিটা বৃষ্টিটা কমে যে কত ভালো হয়েছে না এত বড় বাচ্চা নেতা তোমার গাড়ি এখানে আসবে না হ্যাঁ 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 গাড়ি চলে আসবে এখানে জয় মহাকাল
হর হর মহাদেব। বম 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 বম। হর হর মহাদেব। হর হর মহাদেব। উপরে আয়, উপরে আয়। আমি পারতেছি না। না না, এর উপরটা উঠা, এর উপরটা, এর উপরটা, এর উপরটা। শ্বাস কি ফুলছে? হ্যাঁ শ্বাস হ্যাঁ নিঃশ্বাসের আওয়াজ শুনছো? হ্যাঁ। আমরা দেখতে আগে আসতেছি দাদা। হর হর মহাদেব। মেটা ওই যে মহাকালের গুফা, গুফা আমি দেখাচ্ছিলাম। ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে না? এই যে অলরেডি আমরা পৌঁছায় গেলাম এই যে বাবার মন্দিরে। এই যে সামনে যে একটা আছে ঝান্ডা আছে, এই যে জয়গুরু। তারপরে ওই যে সিঁড়ি, এর ভিতরে আছে বাবা মহাকালের মন্দির, একদম গুফার ভিতরে। এইখানে আমরা এখনো পৌঁছাইতে পারি নাই, আমরা এইখানে পৌঁছাবো। কালকে ভোরবেলায় আমরা এখানে পৌঁছাবো। আজকে আর পারতেছি না, এখানে একটু রেস্ট নেব। এই যে বাবু উপরে উঠতেছেন। যাও চেষ্টা করে দিছি, যাও ঘুমাও। কার কার ঘুম পাইছে ঘুমাও। ওই উপরে যাও, উপরে উপরে যাবি? আগে যা রুম দিয়ে দেখ। উপরে রুম খালি আছে। হ্যাঁ, ও যে মিতা, উপরে রুম খালি আছে। চলো চলো, উপরে জল নাই? ওই জল আছে তো, সব আছে উপরে। আচ্ছা চলো উপরে চলো। এখানে ভালো ছিল, এখানেই ভালো ছিল। মহাকাল সেবা সমিতি, দেখে আগে যা। শিলিগুড়ি, দরজা মধ্যে আছে। দরজা মাঝে গভর্নমেন্ট অফ ভুটান। আমি আর বিছনা করে আসলাম এখানে এই যে শোয়ার জন্য। শোয়ার ঘর, শোয়ার ঘর আছে, রান্নার ঘর আছে, জলের ব্যবস্থা আছে উপরে। ওই যে লাল সিঁড়ি দেখছো? হ্যাঁ, লাল সিঁড়ি, লাল সিঁড়ি। ওই উপরে যেতে লাগবে। যাই দেখো, ওই উপরে পতাকা লাগানো আছে না, একদম উপরে দেখো। ঠিক আছে, ওইখানে ডান দিকে যায়, আবার বাঁ দিকে ঘুরলে গুফা। ওই যে গুফা, হ্যাঁ একদম উপরটায়। একদম উপরে ওই যে দেখা যাচ্ছে। এই যে পোস্টারটার উপরে, ওই যে এখানে ঝুলে ঝুলে আছে, এইটা হলো গুফা। এর উপরে আরো যাইতে লাগবে। বাবা মহাকালের মন্দির এর ভিতরে আছে। ওই যে দেখছো গুফা, ওই যে দেখো, ওই দিক দিয়ে ঢুকতে লাগবে। আর এই যে সব জায়গায় ওখানে ওখানে না সেরকম ব্যবস্থা আছে। এরকমই ভাইব না যে রিস্ক নিয়ে যাইতে লাগবে, ওখানে সব ব্যবস্থা করা আছে। মিতা যা দেখো তো উপরে রুম।